এইভাবে লাউ শাক বানালে শুধুমাত্র লাউ শাক দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয় খেতে, একদম অল্প তেল মশলায় লাউ শাকের এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আজকে লাউ শাকটা বানানোর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম, মুসুর ডালে কয়েকটা ছোট ছোট বড়া বানিয়ে নিলাম। বড়া বানানো হয়ে গেলে নামিয়ে রেখে ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো থেতো করে নেওয়া রসুন। এরপর পেঁয়াজের সঙ্গে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া আলু আর স্বাদ মতো লবণ। আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে আরো কিছুক্ষণ আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো লম্বা করে কেটে নেওয়া বেগুন দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো একদম অল্পই দিয়েছি। এরপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আবারও লো আছে। ওইভাবে ঢেকে 3-4 মিনিট মতো রান্না করবো, তাতে কিন্তু আলু আর বেগুন একদম সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা তুলে কেটে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দেবো। লাউ শাক দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাতে করে খুব তাড়াতাড়ি লাউ শাকটা নরম হয়ে যায়। এরপর ঢাকনা তুলে সবকিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে লাউ শাকের মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল, যাতে করে লাউ শাকের যে ডাটিগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আগে থেকে যে বড়াটা বানিয়ে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে 5 মিনিট মতো রান্না করবো। এবার ঢাকনা তুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেবো।